বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সলিউশন বাই কনসার্টের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। ধারাবাহিক সমাধানে আজকে আমরা অষ্টম শ্রেণী 2.2 এর 6 নং প্রশ্নটি সমাধান করব। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। আমাদের 6 নং প্রশ্নে কি বলা হয়েছে? কোন শহরে বর্তমান জনসংখ্যা 64 লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন। 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? অর্থাৎ একটা শহরের জনসংখ্যা আছে 64 লক্ষ। 2 বছর পর যদি প্রতি হাজারে 25 জন করে জনসংখ্যা বৃদ্ধি পায়, তাহলে 2 বছর পর ওই শহরে জনসংখ্যাটা কত হবে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট আমাদের বোর্ড এক্সামের জন্য, বৃত্তি পরীক্ষা যারা দিবা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে আমরা মনে রাখতে হবে আমাদের প্রথমে যে জনসংখ্যা, বর্তমান যে জনসংখ্যাটা দেওয়া থাকবে ওটাই হলো আমাদের আসল। বর্তমান জনসংখ্যাটাকেই আমাদের কি ধরতে হবে? আসল ধরতে হবে, কারণ বর্তমান জনসংখ্যা থেকে আস্তে আস্তে জনসংখ্যা বৃদ্ধি পাবে। তা আমরা জানি আসল থেকে আস্তে আস্তে মুনাফাটা বৃদ্ধি পায়, এক্ষেত্রে তো মুনাফা না, জনসংখ্যাটা বৃদ্ধি পাবে। তাইলে জনসংখ্যার বর্তমান জনসংখ্যাটাকেই আমাদের ধরতে হবে কি আসল, এবং বৃদ্ধি পাওয়ার পর যে জনসংখ্যা হবে ওইটা হবে চক্রবৃদ্ধি মূলধন। কারণ বৃদ্ধি পাওয়ার পর তো আমাদের আসল বা যে আসল জনসংখ্যাতে আমাদের নতুন জনসংখ্যা বৃদ্ধি পাইছে ওইগুলা তো বাদ পড়ে যাবে না। তাহলে বৃদ্ধি পাওয়ার পর আমাদের বর্তমান জনসংখ্যা এবং বৃদ্ধি পাওয়া জনসংখ্যা সবগুলো এক কানেই চলে আসবে। সেজন্যই আমাদের যেহেতু আসল এবং মুনাফা অর্থাৎ বর্তমান জনসংখ্যা এবং বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যা এক জায়গায় চলে আসবে, সুতরাং এই বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যাকে আমরা বলতে পারি চক্রবৃদ্ধি মূলধন। অর্থাৎ যখনই আমাদের একটা নির্দিষ্ট সময় পর জনসংখ্যা কত হবে ওইটা নির্ণয় করতে হবে, আমাদের চক্রবৃদ্ধি মূলধনটা নির্ণয় করতে হবে। এই ক্ষেত্রে আসল হবে বর্তমান জনসংখ্যা, সময় তো আর আছে কত বছর? 2 বছর পর। জনসংখ্যা বৃদ্ধির হারটা একটু পেঁচিয়ে দিয়েছে এই জায়গায়, যে জনসংখ্যা বৃদ্ধির হার আমরা জানি বা কোনো কিছু মুনাফার হার বৃদ্ধির হারটা থাকে শতকরা হিসেবে, অর্থাৎ 100-র মধ্যে হিসাব থাকে। এখানে হিসাবটা দিয়ে দিচ্ছে কত? প্রতি হাজারে, অর্থাৎ 1000 জনে বাড়ে 25 জন। ওইখান থেকে আমাদেরকে জনসংখ্যা বৃদ্ধির হারটা 100-তে নিয়ে আসতে হবে। আমরা যদি চক্রবৃদ্ধি মূলধনে মুনাফার হার আরের মানটা ব্যবহার করতে হয়, তাহলে প্রতি হাজারে 25 জন থেকে প্রতি 100 জনে কতজন জনসংখ্যা বৃদ্ধি পায় ওইটা আমাদের আগে বের করতে হবে। তাহলে এখানে 1000 জনে, প্রতি হাজার বলতে কি বোঝায়? 1000 জনে জনসংখ্যা বৃদ্ধি পায় কতজন? 25 জন। তাহলে একজনের জনসংখ্যা বৃদ্ধি পায় 25 ভাগ 1000, আর 100 জনে জনসংখ্যা বৃদ্ধি পায় 25 গুণ 100 ভাগ 1000। আমরা জানি ঐকিক নিয়মের ক্ষেত্রে 1000 জনে জনসংখ্যা বৃদ্ধি পায় 25 জন, তাহলে একজনে তো অবশ্যই কম, আর কম হলে এখানে কি হবে? এই 1000টা ভাগ আকারে চলে আসবে। আবার একজনের জনসংখ্যা বৃদ্ধি পায় 100 জনে, তো তার থেকে বেশি জনসংখ্যা বৃদ্ধি পাবে, সেজন্য এই 100টা গুণ আকারে চলে আসবে। কম হলে ভাগ আকারে আসবে, বেশি হলে গুণ আকারে চলে আসবে। তাহলে এইটার মানটা কত আসে? 25 গুণ 100 2.5, কত? 2.5 জনসংখ্যা বৃদ্ধির হার 2.5%। 800 মোট জনসংখ্যা কত দেওয়া আছে? মোট বর্তমান জনসংখ্যা এই সমান 64 লক্ষ। আর সময় কত বছর দিচ্ছে আমাদের? সময় সমান 30। তাহলে 2 বছর পর মোট জনসংখ্যা
আমরা কি বলছিলাম, নির্দিষ্ট সময় পর জনসংখ্যা হবে চক্রবৃদ্ধি মূলধন, তাহলে p ইন্টু 1 প্লাস r হোল টু দি পাওয়ার n। p মান কত, 64 লক্ষ, আর 1 প্লাস আর এর মানটা কত, এইখান থেকে আমাদের পার্সেন্টটা তুলতে হবে, তাহলে 2.5 ভাগ 100 সমান কত আসবে, 2.5 এর মান হলো 2, 64 লক্ষ থাকবে, আর 1 প্লাস 4 টু দি পাওয়ার 2 কত আসলো, 1.050625। এর সাথে আমরা গুণ দেব 64 লক্ষ 24। এদের 2 বছর পর জনসংখ্যা হবে 67 লক্ষ 24। তাহলে আমাদের যখনই কোনো জনসংখ্যা নির্ণয় করতে হবে, আমরা মনে রাখবো বর্তমান জনসংখ্যাটা হবে আসল, আর মুনাফার হারটা আমরা প্রতি হাজারে দেওয়া থাকে সত্যিকে নিয়ে আসতে হবে, একশোর মধ্যে হিসাবটা প্রথমে আমরা যেভাবে ওই নিয়মের সাথে নিয়ে আসবো, আর নির্দিষ্ট সময় পর জনসংখ্যা কত হবে ওইটা হলো চক্রবৃদ্ধি মূলধন। তাহলে জাস্ট আমরা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করবো জনসংখ্যার দ্বারা, তাহলে আমাদের নির্দিষ্ট সময় পর কত জনসংখ্যা হবে ওইটা আমরা নির্ণয় করতে পারবো। ধন্যবাদ।